আজকে অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছে করছিল, অথচ খাটতে ইচ্ছে করছিল না। আর কড়াইশুঁটির কচুরি করলেই পুর তো বেরিয়ে যায়। কি করা যাবে, কড়াইশুঁটি বাছা ছিল তো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, নুন চিনি হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি, আর ভাজা মশলা মানে শুকনো কলায় জিরে ধনে শুকনো লঙ্কা সেই ভাজা মশলাটা আর হিং দিয়ে কড়াইশুঁটিটা পুরো পেস্ট করে নেব। আটা ময়দা মিশিয়ে এই কড়াইশুঁটিটা আগে দিয়ে আটাটাকে মাখবো। দেখতে থাকো, সঙ্গে থাকো কি করি। ও ভিডিওই চালাইনি। আচ্ছা, কালো জিরে আটাটাকে নুন দিয়ে ভালো করে, নুন তেল দিয়ে যেরকম ময়ান দেয় দিতে পারো, আমি আলাদা করে ময়ান দিচ্ছি না। নুন, জোয়ান, কালো জিরে অল্প, একই রকমের সবসময় করতে হবে। দেখো জিনিসটার টেস্ট কেমন হয়। বা তুই ধর আমি এটা দিয়ে দিচ্ছি। কমে আটাটা ভর্তি হবে মাটন। আদা কাঁচা লঙ্কা দিয়ে হিং ভাজা মশলা দিয়ে কড়াইশুঁটিটা বেটে নিয়েছি। এবার এটা ভালো করে মেখে তোমরা সবুজ পরোটা পরোটা বানাও বা লুচি বানাও, প্রথমে এটা দিয়েই মাখতে হবে। জল কতটা লাগছে পরে দেখছি। পেস্টটা খেয়েছো? না, আচ্ছা মশলা দেওয়া ভাজাটা কিরকম। দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি কড়াইশুঁটির মশলা পরোটা। গুলি করে নিয়েছি, ডো থেকে পরোটা বেলে নিয়েছি। আর এই যে খুব হালকা হালকা তেলে কড়াইশুঁটির কচুরি তো অনেকবার খেয়েছি, পরোটাও খেয়েছো, কিন্তু কড়াইশুঁটির মশলা পরোটা একদম দারুণ খেতে। চলো দেখে নি কিভাবে বানাবো কড়াইশুঁটির মশলা পরোটা। এটা আমি কিন্তু হালকা তেলে ভেজেছি, তাই কালারটা সবুজ এরকম লাগছে। তোমরা যদি বেশি করে ডোবা তেলে ভাজো এটা কিন্তু তেমন হবে। আর খেতে কেমন হচ্ছে সেটা তো খেয়েই বলবো। ছেলের ইচ্ছে আজকে একটু অন্য কিছু হোক, রুটি হোক লুচি হোক বা পরোটা হোক। আবার ছেলের হচ্ছে সবসময় নজর থাকে মায়ের যেন কষ্ট না হয়। তো কি করব ভাবতে ভাবতে মাথা থেকে একটা আইডিয়া বেরোলো। আর আইডিয়াটা কি চলো দেখে নি। জিনিসটা খেতে খুব ভালো হয়, করেও দেখতে পারো। ও কড়াইশুঁটির কচুরি তো আমরা খেয়েই থাকি, এটা একদম কড়াইশুঁটির হচ্ছে গিয়ে মশলা পরোটা। বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। যে কোনো তরকারির সাথে এটা খুব ভালো লাগে, সঙ্গে মিষ্টি হলে তার কথা নেই। তো চলো দেখে নি। কালো জিরে জোয়ান হিং এসব দিয়েছি, তো গ্যাস অম্বল হওয়ারও চিন্তা থাকবে না। দারুণ খেতে লাগে। আমি স্যালো ফ্রাই করছি কম তেল দিয়ে, তোমরা কিন্তু ডিপ ফ্রাই করবে আরো ভালো লাগবে। অথবা তোমরা এটা লুচি করে খেতে পারো। এটা যেহেতু লুচি করলে অনেকটা তেল খাওয়া হবে, তো আমি লুচি না করে পরোটা করছি। পরোটাও তোমরা লুচির মতো ডিপ ফ্রাই করে দেখো, যে কোনো আলুর দম আলুর চচ্চড়ি বাঁধাকপি ফুলকপির সাথে দারুণ লাগে। তো খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। 1 কিলো নিয়ে আসছে পেঁয়াজ কলি। পেঁয়াজ পোস্ত খাও, পেঁয়াজ কলি পোস্ত কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, এই দেখো আজকে 1 কিলো পেঁয়াজের পোস্ত করব। পোস্ত অনেকটা খরচ হবে ঠিকই, কিন্তু শীতের শেষ আর পেঁয়াজ কলি পোস্ত খাবো না সেটা তো হয় না। আমি তো খাবো, আমি টেস্ট করবো, তোমরা করে দেখো দারুণ লাগে।